এই ব্যস্ত শহরে মানুষদের কোথায় কখন কার জন্য যে অপেক্ষা করছে ফাঁদ তা বোঝা দায়। কখনো চলার পথের সহযাত্রী বেশে, কখনো বন্ধুর মতো করে কে যে কাকে প্রতারণার জালে ফেলে দেবে তাও অজানা। অনিশ্চয়তার এই শহরের আতঙ্কের নাম অজ্ঞান পার্টি। ঢাকার কয়েকটি এলাকা ঘুরে সন্ধান পাওয়া গেল তাদের সক্রিয় 2 সদস্যের। অবলীলায় দিলেন কাজের ফিরিস্তি। কাজের এটা মনে করেন যে আপনার লগে টাকা পয়সা আছে, আপনার লগে আমি যেমনি হোক বসবো, আর আমার পিছনে 2জন বসবো। এক সাইডে একজন বসবো, ওই সাইডে একজন বসবো। ওই সাইডারে মানে হ্যাঁ ফলো করবো, হ্যাঁ কাজ। তারপরে যখন কাজে যাবো, হ্যাঁ উনি বাচ্চা চুপ করে টাকা পয়সা যা সব লইয়া আস্তে করে সামনে স্টপেজে নেমে দেয়। ভয় ভীতির কোনো কারণ নাই, নির্ভয়ে কাজ কাম করি, ঠিক আছে। কোনো সমস্যা হলে হ্যাঁ দেখবো, আমাদের যদি কোনো সমস্যা পুলিশ ধরে বা যে কোনো সমস্যা হলে হ্যাঁ কে দেখবে, লিডার দেখবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিসেব অনুযায়ী প্রায় প্রতিদিনই গড়ে 5 থেকে 10 জন মানুষ অজ্ঞান হয়ে চিকিৎসা নিতে। রাজধানীর যে কোনো জনবহুল এলাকা, বাজারঘাট বা বাস টার্মিনালে ছিনতাইকারীর ভয় তো আছেই, সঙ্গে আছে অজ্ঞান পার্টির আতঙ্ক। নাকে রুমাল ধরে অথবা নাকে হাত দেওয়ার পরে ড্রাইভার অজ্ঞান, তো কিছুক্ষণ যাওয়ার পরে গাড়ির সাইড করে তারা ড্রাইভারকে ফেলে দিয়ে গাড়িটা নিয়ে যায়। কইছি আমার 5 দা বসালো, ধরেন কে যে কি জিনিসটা দিল, এটা খাওয়াইলো কিংবা মাথা শুকাইলো, তখন যদি আমি গাড়িটা ফালাতে পড়ে দিয়ে গাড়ি লয়ে গেল, এই তো অবস্থা। এই তো ভয় করে এবং রাস্তাঘাটে চলতেই পারবো। ঈদের সময় অজ্ঞান পার্টি সহ যেসব প্রতারক মানুষকে নিঃস্ব করতে তৎপর থাকে তাদের প্রতিরোধে রয়েছে প্রস্তুতি, দাবি পুলিশের। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে কিভাবে এদের হাত থেকে রক্ষা করা যায়। সেই জন্য আমরা দেখলাম যে শুধুমাত্র আমাদের অভিযানের দ্বারা এটা আসলে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে গিয়েছি এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা লিফলেট বিলি করেছি, পোস্টার ছাপিয়েছি, প্ল্যাকার্ড দিয়েছি। পুলিশের হিসেবে গেল 2 বছরে শুধু ঢাকায় অজ্ঞান পার্টির অন্তত 225 সদস্যকে আটক করা হলেও তাদের বেশিরভাগই জামিনে ছাড়া পায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।